জীবনে অনেকেই বাহিরে নিজেকে বড় কিছু দেখাতে চায়, কিন্তু ভেতরে সত্য লুকিয়ে রাখা কি আদৌ সম্ভব? আজকের গল্প সেই এক গাধার, যে ভেবেছিল সাজলে রাজা সবাই মানবে তার রাজত্ব। চলো শুনি সিংহ সেজে গাধার আশ্চর্য কাহিনী। একদিন এক বনে হাঁটতে হাঁটতে এক গাধা হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখে পড়ল একটা মৃত সিংহের চামড়া। সে অবাক হয়ে বলল, ও মা, যদি আমি এই চামড়াটা গায়ে দিই সবাই ভাববে আমি সিংহ। বলেই চামড়াটা নিজের গায়ে মুড়িয়ে নিল। নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে সে হাসতে লাগলো। আহা, এখন দেখি কে আমায় পাত্তা না দেয়। এবার শুরু হলো আসল নাটক। নদীর ধারে পানি খেতে আসা হরিণ, গরু, খরগোশ সবাই আতঙ্কে দৌড়। কেউ বুঝতেও পারল না যে এই সিংহ আসলে এক গাধা। এমনকি গ্রামের লোকজনও পালাতে লাগলো ভয় পেয়ে। গাধা আনন্দে বলল, আজ থেকে আমি এই বনের রাজা। তারপর দিন গাধা শুরু করলো তার রাজত্বের ভেলকি। যার ঘরে খড় সেখানে খেতে গেল। ধান, গম, ভুট্টা সবই তার রাজকীয় ভোজ। কেউ কিছু বললেই ভাবতো, উফ, সিংহ যদি রেগে যায় বাঁচব না। কিন্তু একদিন গ্রামের লোকের মনে প্রশ্ন জাগলো, সিংহ কি কখনো খড় খায়? নিশ্চয় কিছু গড়বড় আছে। একজন বুদ্ধিমান লোক ফাঁদ পাতল। সে খড়ের গাদায় কিছু বিচুলির পাতা মিশিয়ে রাখলো। গাধা তো কিছুই টের পেল না। খেতে খেতে হঠাৎ খেয়ে ফেললো সেই বিচুলি এবং মুহূর্তেই চেঁচিয়ে উঠল, ঢেঁচু ঢেঁচু। অমনি গায়ে সিংহের চামড়া খুলে মাটিতে পড়ে গেল। গ্রামের সবাই চেঁচিয়ে উঠল, আরে এ তো আমাদের গ্রামের গাধা, এতদিন আমাদের ধোঁকা দিচ্ছিল। সবাই মিলে তাকে ধরে বকাঝকা করলো। কেউ খোঁচা দিল, কেউ তাড়িয়ে দিল বন থেকে। গাধা কাঁদতে কাঁদতে বলল, আহ, সত্যি কথা লুকিয়ে রাখলে শেষ পর্যন্ত ধরা পড়তেই হয়। এই গল্প আমাদের শেখায়, বাহ্যিক সাজসজ্জা দিয়ে কেউ বড় হয় না। নিজের সত্যিকারের মূল্য আসে সততা আর নিজের পরিচয়কে গ্রহণ করার মধ্যেই। মনে রেখো, মিথ্যা মুখোশের আড়ালে সত্য চিরদিন টেকে না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করো গল্পের উঠোন, কারণ প্রতিটা গল্প শেখায় কিছু না কিছু নতুন।